কোরবানির ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া জড়ো হচ্ছে সাভারের চামড়া শিল্পনগরে। এসব চামড়া স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয়। কিছু চামড়া আবার ব্যবহৃত হয় চামড়াজাত পণ্য তৈরিতে। দেশে চামড়া শিল্পের বিকাশ হয় হাজারীবাগ থেকে। একটা সময় এখানে গড়ে ওঠে চামড়ার কারখানাগুলো। হাজারীবাগ হয়ে ওঠে অর্থনীতির অন্যতম শক্ত ভিত। তবে এই শিল্পের বর্জ্যে বুড়িগঙ্গা সহ আশেপাশের এলাকা হয়ে ওঠে দুঃসহ। তথ্য বলছে, হাজারীবাগে থাকাকালে ট্যানারিগুলো প্রতিদিন প্রায় ২১,০০০ ঘনমিটারেরও বেশি তরল বর্জ্য পরিশোধন না করে সরাসরি বুড়িগঙ্গায় ফেলত। এই বিষ বলয় থেকে মুক্ত হতে চামড়া শিল্পকে স্থানান্তরিত করা হয় সাভারের হেমায়েতপুরে। তবে সেখানেও ঢুকছে এই শিল্প। চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপি নিয়ে ২০১৭ সালে হাজারীবাগ থেকে স্থানান্তরিত হবার পরে ৮ বছর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি প্রস্তুত নয় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। এদিকে বিশ্বের বড় ও নামি দামি ব্র্যান্ডগুলোর কাছে ভালো দামে চামড়া ও চামড়াজাত পণ্য বিক্রি করতে হলে প্রয়োজন লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউসি সনদ। সিইটিপির অব্যবস্থাপনায় আটকে রয়েছে এই সনদ প্রাপ্তি। তাই রপ্তানি সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সরকারকে উদ্যোগী হবার তাগিদ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। দেশে প্রতি বছর প্রচুর চামড়া উৎপাদিত হয়, যার ২৫% স্থানীয় বাজারে ব্যবহৃত হয়। বাকি ৭৫% রপ্তানি করা হয়। তবে এলডব্লিউসি সনদ, ব্যাংক ঋণ সহ সঠিক পরিকল্পনার অভাবে রপ্তানি এখন নিম্নমুখী। কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমছে। ২০২২-২৩ অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় ছিল ১,২২৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার। আর ২০২৩-২৪ অর্থ বছরে আয় মাত্র ১,০৩৯.১৫ মিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, দেশের চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতির উদ্যোগ নিতে হবে সরকারকে। দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে চামড়ার বাজার যখন মন্দা যাচ্ছে, তখন ধীরে ধীরে চামড়ার জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিশিয়াল লেদার। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবসায়ী। এমন বাস্তবতায় ট্যানারি মালিকরা বলছেন, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে বন্ড সুবিধা, সিইটিপি কার্যকর করা সহ এই খাতের সকল বৈষম্য দূর করতে হবে। তাহলেই আবার ফিরবে চামড়াজাত পণ্যের সুদিন। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।